আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কিরামদের মাঝে ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে এক পর্যায়ে আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে যেই ব্যক্তি এসে উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। আমার বন্ধুগণ, অনেকক্ষণ পরে দেখা গেল একজন আনসারী সাহাবী ওই মজলিসের ভেতরে এসে বসে পড়লেন। আমার ভাইরা, সমস্ত সাহাবীরা ওই সাহাবীর দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদটা ওই সাহাবীকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিনে তিনি আর একটা মজলিসে একই ঘোষণা দিলেন। আগের দিনের মতোই ওই একই ব্যক্তি ওই মজলিসের ভিতরে বসে গেল। পরপর 3 মজলিসে একই সাহাবীদের ব্যাপারে আল্লাহ রসুল বললেন, এই সাহাবীরা জান্নাতি সাহাবী। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর অন্যতম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল 3 দিন বলেছেন ওই ব্যক্তি জান্নাতি সাহাবী। তার আমল কি, তার কাজ কি? এই কাজ আর আমল দেওয়ার জন্য তার বাড়িতে যেতে হবে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতি সাহাবীর বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বললেন যে, ভাই, আমার বাবার সঙ্গে কিছু কথা কাটাকাটি হয়েছে। ও ভাই, 3 দিন তোমার বাড়িতে মেহমান হতে চাই। আমার বন্ধুগণ, ওই সাহাবী বলুন তো দেখি, মেহমান হওয়ার জন্য গিয়েছে নাকি তদন্ত করার জন্য গিয়েছে? আমল কি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে অবস্থান করলেন। উল্লেখযোগ্য, তিনি কোনো আমল পেলেন না। হযরত বিলাল মসজিদে ফজরের নামাজের আজান দেয়, দুজনে মিলে ফজরের নামাজ পড়ে, জোহর নামাজ পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে। এশার পরে এসে দুজনেই একসঙ্গে ঘুমিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, উল্লেখযোগ্য কোনো আমল পেলেন না। 3 দিন যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সেই বিখ্যাত সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও ভাই, তোমার বাড়িতে আমি মেহমান হয়েছিলাম। কেন জানো? তোমাকে পরপর 3 মজলিসে আল্লাহ রসুল তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছিল। ও ভাই, তোমার কি আমল করো, তুমি কি আমল করো, কোন আমল করো, ওই আমলটা দেখার জন্য আমি তোমার বাড়িতে এসেছিলাম, যেন ওই আমলটাও আমি করতে পারি। আল্লাহ রসুলের সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন যে, ভাই, আমার তেমন উল্লেখযোগ্য কোনো আমল নেই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই হলো আমার আমল। দান সদকা কিছু যদি থাকে আমি করি, এর পাশাপাশি উল্লেখযোগ্য আমার তেমন কোনো আমল নেই। কিন্তু একটা আমল আছে আমার। আল্লাহ রসুলের সাহাবী বললেন, কি আমল বলো? বিশ্বনবীর সাহাবী বললেন, একটা আমল আছে, সেই আমলটা হলো, শোনো, আমি যখন রাতের বেলা ঘুমানোর জন্য যাই, রাতের বেলা যখন আমি ঘুমানোর জন্য যখন আমার বিছানার ভিতরে যাই, আমার মনে যারা কষ্ট দিয়েছে আমি সকলকেই আল্লাহর জন্য সবাইকে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। হতে পারে আমার এই একটা মাত্র আমলের কারণে আল্লাহর নবী আমার এই ঘোষণাটা দিতে পারে। আমার ভাইরা, এখান থেকে শিক্ষা হলো, আমাদের মনে যত কষ্ট দিয়েছে, যে কেউ আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা সকলকেই একমাত্র আল্লাহর জন্য আমরা সকলকেই মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ।